আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আজ 22শে জানুয়ারি আরবি পবিত্রতম মহাপবিত্রতম শাহী দরবার শরীফ থেকে স্বতঃস্ফূর্তভাবে সকাল সন্ধ্যা বেলায়েতের জন্য, প্রচারের জন্য, ইসলামকে প্রচারের জন্য আমরা কাজ করে যাচ্ছি। আমরা সকলেই মিলে 1 নম্বর রসুলপুর ইউনিয়ন আয়োজিত কামাল গ্রাম পোস্ট সান্দিয়াপুর মোহাম্মদ আলীর বাড়ি ওরফে সফিবাল। যোগাযোগের ঠিকানা 01724241046। এই নম্বরে হাদিয়া প্রেরণের নাম্বার এইটা। স্বতঃস্ফূর্তভাবে দরবারে হাদিয়া প্রেরণ করবেন, সেই সঙ্গে আমল করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। বাংলাদেশ রাজধানী ঢাকা, এই মোহাম্মদ আলীর বাড়ি থেকে প্রতিনিয়ত প্রধান হেড অফিস আরবি মহাপবিত্রতম দরবার শরীফের অ্যাডমিন এইচআর অ্যান্ড হেড অফিস কর্পোরেট হেডকোয়ার্টার্স, এখান থেকে শাখা প্রশাখা যেখানেই এই অডিও শুনবেন এবং ভিডিও দেখবেন, এটা ওসিলাতা হিসাবে আপনার আমলের জন্য হয়ে যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। সবসময় সচেতন এবং কনসাস থাকবেন। এখন দিনের কাজগুলো সেন্সিটিভ, কেয়ারফুল, মোরাকাবা, মেডিটেশনভাবে সারা বিশ্বব্যাপী জানিয়ে দিতে হবে। পৃথিবীতে নিজস্ব মতবাদ, নিজস্ব ধর্ম মতবাদ এবং প্রায় অনেকগুলো ধর্ম রয়েছে পৃথিবীতে। 350 বেশি ধর্ম রয়েছে, আনলিমিটেড মতবাদ রয়েছে। এইটা কোনো মতবাদ নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে জানিয়ে দিলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সকলে একটু জিকির করি। আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল কোরআন, আল ফুরকান, আল শরীফা, তানজিল, এগুলো আল কোরআনের চেয়ে মশহুর, ফেমাস নাম। আজকে যে সূরা ইমরানের কয়েকটি শব্দ এবং ওয়ার্ড দিয়ে শুরু করতে চাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল কোরআনে বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। একমাত্র দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামকে মনোনীত করে দিলেন সারা বিশ্বব্যাপী। এবং জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামুন নবী রাহমাতুল আলামিন, শেষ নবী। জিকির করুন আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিসমিল্লাহির রহমানির রহিম। জাআলিকাল কিতাব লা রাইবা ফীহ। এই কিতাবে কোনো সন্দেহ নেই। There is no doubt. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূর্ববর্তী ধর্মগুলোকে মানসুখ করে দিলেন, ব্যান করে দিলেন, নিষিদ্ধ করে দিলেন। কিন্তু ইসলামাত দ্বীন জানিয়ে দিলেন, ইসলামাত দ্বীন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একমাত্র দিন হচ্ছে ইসলাম। পৃথিবীতে 68 ঊর্ধ্বে মানুষ রয়েছে, মানব জাতি রয়েছে, মানব এবং মানবী রয়েছে। আসমানি কিতাব রব্বুল আলামিন এই কিতাবে জানিয়ে দিলেন, তোমাকে বিবেক দিয়ে সেট করে দেওয়া হয়েছে, তুমি আশরাফুল মাখলুকাত এবং সৃষ্টির সেরা জীব, হিউম্যান বিংস। এবং তোমার সৃষ্টি, তোমার ক্রিয়েট, তুমি আল্লাহর দাসত্ব করবে এবং গোলামি করবে। ইসলামাত দীনা আর রহমানুল আরশ ইস্তাওয়া, আল্লাহ আরশের সদৃশ। তুই জিকির করো আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা
মনোনীত দিন, একমাত্র দিন আল্লাহর। দিনটা কি? ইসলামকে কি করা? ইসলাম ইজ নট অনলি রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। তুমি কোথায় লাগাবা? একটা বিষয় হচ্ছে ইসলাম অলৌকিক আধ্যাত্মিক শক্তিতে বিশ্বাসী, অলৌকিক ঘটনায় বিশ্বাসী, মাজেদাতে বিশ্বাসী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গোলাম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেমদের কি করা? খাদেম এবং গোলামদেরকে আল্লাহর দাসত্ব করতে হবে, গোলামি করতে হবে রাব্বুল আলামিন। সবগুলোকে মানসুখ করে দিলেন, ব্যান করে দিলেন, নিষিদ্ধ করে দিলেন। একটা ট্যাবলেট ছিল ফার্মাসিউটিক্যাল থেকে নিমো, এটার মাত্রাতিক তো এত ছিল বেশি, কিছু কিছু কারণ রয়েছে যা ঔষধ প্রশাসন, মেডিসিন অ্যাডমিনিস্ট্রেশনের মাসওয়ারা আছে, কি হয়েছে, কনসালটেন্সি হয়েছে যে এটা হিউম্যান বডির জন্য কি মারাত্মক ক্ষতিকর নিমো ট্যাবলেট। তাহলে বোঝা গেল পৃথিবীতে মানুষ মাসওয়ারা করে, পরামর্শ করে, কনসালটেন্সি করে, বোর্ড বসায়, বসার পর অনুমোদন দেয় এবং নিষিদ্ধ করে দেয়। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো বোর্ড লাগে না, মাসওয়ারা লাগে না, কনসালটেন্সি লাগে না। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। রাব্বুল আলামিন সর্ববিষয়ে সর্বশক্তিমান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যান করে দিলেন, নিষিদ্ধ করে দিলেন অন্য ধর্মগুলোকে, কিন্তু তুমি অন্য ধর্মকে ব্যান করে দিলেন, নিষিদ্ধ করে দিলেন। এইটা তোমার আকলে যদি তোমার ইমানে মুফাসসাল টু দ্য পয়েন্ট, তোমাকে তালাশ করতে হবে। তোমার যদি ভাগ্যে থেকে থাকে তুমি ইসলাম ধর্ম গ্রহণ করবা, ইসলামের মধ্যে অন্তর্ভুক্ত হবা এবং শেষ নবীর উম্মত হিসেবে আখ্যায়িত হবা। এটা বেরাতের কাজ কিয়ামত আগ পর্যন্ত চালিয়ে যেতে হবে, যে কোনো দলিল চার্টার ডকুমেন্টস দিয়ে দিলেন আল্লাহ সুবহানাহু। তোমার কত বড় সাহস, কত বড় গাদ্দারি করো, সাহস আছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় পাও, একশ্বরবাদে বিশ্বাসী হও, আল্লাহকে বিশ্বাস করো, নিয়ম কানুনগুলো মারো, তাহলে তুমি মাপ পেয়ে যাবে। তওবার দরজা খোলা রয়েছে। তোমার নিজস্ব কোনো মতবাদ চলবে না, সেকুলারিজম চলবে না, সোশ্যালিজম চলবে না। রাব্বুল আলামিন আসমানি কিতাবে দিয়ে দিলেন, আল্লাহর কিতাবে দিয়ে দিলেন, ওহী দিয়ে দিলেন, তোমার মতবাদ সৃষ্টি করা এটা চলবে না। কিন্তু যারা এগুলো মতবাদ সৃষ্টি করে তাদেরকে আইডেন্টিফাই করতে হবে, নো নেভার, তাদেরকে কখনো দোষারোপ করা যাবে না, হিট করা যাবে না, অহংকার করা যাবে না, হিংসা করা যাবে। সে আল্লাহ দাসত্ব করতেছে না, আল্লাহকে বিশ্বাস করতেছে না, ঈমান আনছে কিনা, এইটার জন্য আমাদের রেসপন্সিবিলিটি চতুর্দিক দিয়ে তাফসীর সৃষ্টি করতে গেলে 17 2 36 34 প্রকারের জ্ঞান অন্বেষণ করতে হবে। তোমার মুক্তি হয়েছে, মহাদ্দেশ হয়েছে, জ্ঞানী হয়েছ, তুমি আধ্যাত্মিক প্ল্যাটফর্মগুলোতে ওঠা বসা করো, তাহলে জ্ঞানের প্রসার পেয়ে যাবে, ইনক্রিজ হবে, ডেভেলপমেন্ট এসে যাবে। জিকির করো আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেক জিকির করে করে আল্লাহর জান্নাত, অনেক নামাজ কায়েম করে নেব আল্লাহর জান্নাত। পৃথিবীতে যতগুলো সিম্ফনি রয়েছে, যতগুলো সুর রয়েছে, বোঝানোর জন্য, মনকে খুঁজু খুঁজু করার জন্য রাব্বুল আলামিন শুধুমাত্র ইসলামের জন্য দিয়েছেন, কোরআনের জন্য দিয়েছেন। হাবিবকে বেশি প্রিয়তম প্রিয়, সংসার, ছেলে মেয়ে, বিবি বাচ্চা সকলের চেয়ে অধিক পূর্ণ করে দেওয়ার জন্য, মনকে আকৃষ্ট করার জন্য যত নাথ হামদের সুর দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, শুধুমাত্র ইসলামের জন্য, এটা কার জন্য নয়। কি ঠিক? তুমি ব্যবহার করতে পারো, শয়তানের খপ্পরে পড়েছো,
শয়তান নামক শয়তান তোমাকে ওয়াসওয়াসা দিয়েছে, অথবা যারা ওয়াইজার রয়েছে, জ্ঞানী রয়েছে, তাদের জন্য গবেষণার জন্য তারা ইউজ করতে পারে। তার কারণ ইসলামের পক্ষে হতে হবে, ইসলামের পজিটিভলি হতে হবে, ইসলামের দিকে হতে হবে, ইসলামের সান্নিধ্যে হতে হবে। তার কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামকে মনোনীত দিন করে দিয়েছে। কি ফ্যামিলি, কি পরিবার, কি সমাজ, কি সোসাইটি, কি দেশ, কান্ট্রি, কি মহাদেশ, কন্টিনেন্ট, কি ঠিক কিনা, সারা বিশ্বব্যাপী ইসলামের দাসত্ব কায়েম। ইসলাম আদ-দীনা ইনদাল্লাহি ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন দাসত্ব এবং গোলামি করার জন্য সেট করে দিয়েছেন ওলিয়া উলিয়াদেরকে। তারা ওনারা দাসত্ব এবং গোলামি করে, তোমাকেও সহবতে থাকে ওসিলাতা হিসেবে দাসত্ব গোলামি করতে হবে। দেয়ার ইজ নো ওয়ে। বিখ্যাত সিঙ্গার মাইকেল জ্যাকসনের নাম শুনছেননি? মৃত্যুর বিফোর ডেথ মালাকুল মউত এসেছে, তার আগেই 3 মাস আগে সে বিফোর 3 মান্থ ইসলাম ধর্ম গ্রহণ করে নিয়েছে। পৃথিবীতে এরকম হাজার হাজার লক্ষ লক্ষ এক্সাম্পল রয়েছে, উদাহরণ রয়েছে। হিন্দু ধর্ম, সনাতন ধর্ম, যতগুলো ধর্মই রয়েছে কিনা, ইসলামকে চার্টারকে ডকুমেন্টসকে তারা আমল করে, রিসার্চ করে, গবেষণা করে, শেষে ইসলামের মধ্যে দাখিল হয়ে যায়, কালেমা পড়ে বায়াত হয়ে যায়, দোয়া হয়ে যায়, রিলিজ হয়ে যায়, মুক্ত হয়ে যায়। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ বৃহস্পতিবার, গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ দিন। সারা বিশ্বব্যাপী আধ্যাত্মিক প্ল্যাটফর্মগুলোতে সকল ওলিয়া উলিয়া গাউস কুতুব আবদালগণ, নেককারগণ, বুজুর্গান, আধ্যাত্মিক শক্তির প্রধানগণ, আধ্যাত্মিক প্রধানগণ, স্পিরিচুয়াল পাওয়ার হেডগণ একত্রিত হয়ে আল্লাহর গোলামে দাসত্বে লিপ্ত হবে। ইয়াউমুল জুমা, সকল জুমার দিন আগামীকাল সকলে মিলে একত্রিত হবে, গবেষণা করবে। 7 দিন যাবৎ মুরাকাবা মুশাহাদায় থাকে, মেডিটেশন করে, মুরাকাবা করে। সুফি দর্শন শক্তি, ইলহাম শক্তি, সুফি দর্শন শক্তি, সুফিজম, এটা আল্লাহর হাবিবের হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর বড় পীর আব্দুল কাদের জিলানী। আগসনি হামদিনি শেখ আব্দুল গনির জিলানী শাইনিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু সানি মুহাম্মদ রাসূলুল্লাহ সুবহানি শেখ আব্দুল কাদের জিলানী শাইনিল্লাহ। অসাধারণ সুফিজম, তবে খাঁটি ওয়ারিশ আলাবি সম্প্রদায়, কারামতি দল, শিয়া এবং ইসমাইলি দল অবলিক একাধারে নবীর খাঁটি ওয়ারিশ চিৎকার দিয়ে বলছো পিওর ওর জিন উৎপত্তি হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবার ভিত্তিক দারুল হিকমাত থেকে। আমরা আলোচনা করতেছি, সকলে মিলে আমাদের ম্যানেজিং ডিরেক্টর রয়েছেন অ্যাডমিনিস্ট্রেটর। জিকির করো আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অ্যাডমিনিস্ট্রেটর হেড অফিস থেকে নূর মোহাম্মদ জিলহান জাদিদ। আপনারা সকলেই দোয়া করবেন ওর জন্য, সারা বিশ্বব্যাপী যেন আওলাদগণ সকলেই যেন বিলায়াতের জন্য রেডি হয়ে যায়। চিৎকার দিয়ে বলো সুবহানাল্লাহ। যার কারণ আল্লাহ ছেড়ে দেবেন, কিন্তু ছাড় দেবেন। ইসলামকে প্রচারের জন্য, ইসলামের দিন নির্দেশনা অনুযায়ী গাইডলাইনের জন্য সারা বিশ্বব্যাপী কিয়ামতের পাত পর্যন্ত সুফি সাধক শায়েখগণ আল্লাহর নবীর, আল্লাহর হাবিব
খাতামান নাবিয়্যিন রাহমাতুল লিল আলামিন ওমর সাল্লাল্লাহু আলাইহি রাহমাতুল লিল আলামিনের খাঁটি ওয়ারিসগণ ফাতেমীয় বংশ আলাবী বংশ সম্প্রদায়কে সিলেক্ট করে দিয়েছেন সারা বিশ্বব্যাপী বেলায়েতের জন্য। সারা বিশ্বব্যাপী সোমবার বৃহস্পতিবার রোজা রাখবে, এমের বীজের রোজাগুলো করবে 13, 14, 15। এছাড়া গবেষণা করবে, থিঙ্কিং করবে, মুরাকাবা করবে, মেডিটেশন করবে, ধ্যান করবে, মানুষকে তাসিরের জন্য রাখবে, ইসলামের জন্য রাখবে, দ্বীনের জন্য রাখবে। তুমি রোজা করো, নামাজ কায়েম করো, আকিমুস সালাত, সালাত কায়েম করো, এবং তুমি দ্বীনের জন্য বেরিয়ে যাও, দ্বীনকে প্রচারের জন্য। যারা ইগনোরেন্স রয়েছে, ইলিটারেট রয়েছে, কোরআনের জ্ঞান নেই, কোরআনের জ্ঞান নেই, তাদেরকে অহংকার করা যাবে না, বুস্টার করা যাবে না, হিংসা করা যাবে না। তাদের দর্শন শক্তি দিতে হবে, ইলহাম শক্তি দিতে হবে, তাদেরকে বোঝাতে হবে। না জানি ওই কাফেরদের মতো দরবারে এসে খারিজি দল, ইহুদি, নাসারা, খ্রিস্টান, নাস্তিক, কাফের, মুনাফিক খাঁটি মুসলমান হয়ে যায় আর বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইসলামই হচ্ছে একমাত্র দিন, ইসলামই একমাত্র দিন, আল্লাহর মনোনীত দিন। ইসলাম ছাড়া সবগুলো দিনকে রব্বুল আলামিন মানসুখ করে দিয়েছেন, রদ করে দিয়েছেন, ব্যান করে দিয়েছেন, নিষিদ্ধ করে দিয়েছেন। ইসলামের হুকুম আহকাম যে মানে, এটা হচ্ছে স্কলার, যতগুলো শরীয়ত, তরিকত, পথ, ওজিফা, হকিকত, মারেফাত যেগুলো জানে, বোঝে, এগুলো হচ্ছে ভিআইপি, জান্নাতুল ফেরদাউস। আর যারা জানার পরিমাণে একশ্বরবাদে বিশ্বাসী, তারা বিভিন্ন সুরের মাধ্যমে আল্লাহকে ডাকে, সুরের মাধ্যমে ডাকে তাদেরকে। তাদের মধ্যে অনেক ওয়াইজার রয়েছে। তুমি ওয়াইজার হয়েছো, জ্ঞানী হয়েছো, নামাজ পড়ো, নামাজ কায়েম করো, ততক্ষণ না পর্যন্ত তুমি ওই ইহুদিদের কালচার নিতে পারো না, খ্রিস্টানের কালচার নিতে পারো না, হারাম নিষিদ্ধ কালচারকে নিতে পারো না। তুমি যদি ওয়াইজার হও, জ্ঞানের জন্য তুমি সেখানে গবেষণা করতে পারো, কিন্তু কখনো ইসলামের সাথে গুলিয়ে ফেলতে পারো না। ইসলামের সঙ্গে একত্রিত করা যাবে না। ইসলামের শান্তিতে বিশ্বাসী, ইসলাম পিসফুল, শান্তি। রব্বুল আলামিন ইসলামকে শান্তির রিলিজন দিয়েছেন, ধর্ম দিয়েছেন, ইসলামকে মনোনীত দিন করে দিলেন। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইনদাল্লাহিল ইসলাম। তোমাকে ওয়াইজার হয়েছে, জ্ঞানী হয়েছ, ইসলামের পুঙ্খানুপুঙ্খানু দিকগুলোকে রিয়ালাইজ করতে হবে। সারা বিশ্বব্যাপী কোরআনের রিসার্চ, গবেষণামূলক, কোরআনের ইমপ্লিমেন্টেশন করতে হবে, ফতোয়াগুলো, আইনগুলো ইমপ্লিমেন্টেশন করতে হবে, যাতে জনমনে কোনো কি না হয়, রেস্ট্রিকশন না হয়, বাধা না হয়, সেই অনুপাতে তোমাকে চালনা করতে হবে। এই হচ্ছে ইসলাম, এই হচ্ছে শান্তিতে বিশ্বাসী। এটা হচ্ছে বেলায়েতের যুগ, এজ অফ কিয়ামত রাত পর্যন্ত বেলায়েত চলবে। ঈসা আলাইহিস সালাম আসবেন, মেহেদী আলাইহিস সালাম আসবেন, এসে ওই ইসলামের দ্বীনকে প্রচার করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, নবী করিম সাল্লাম ইসলাম ধর্মের প্রবর্তক, জনক, রব্বুল আলামিনের হাবিবের ইসলামকে, ইসলামের দ্বীনকে প্রচারণা চালিয়ে যাবেন। ইসলাম সব কিছুতে বিশ্বাসী। ইসলাম ধর্ম নিয়ে কখনো ডিস্ট্রাকশন করা যাবে না, ধর্মকে কখনো অন্যভাবে ব্যবহার করা যাবে না। ইসলাম আমলে বিশ্বাসী, ইসলাম আধ্যাত্মিকতায় বিশ্বাসী, ইসলাম উলিতে বিশ্বাসী, বুজুর্গানে বিশ্বাসী, ইসলাম আমলে বিশ্বাসী, ইসলাম শান্তিতে বিশ্বাসী। জিকির করো আল্লাহ 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 আল্লাহ, লা